হ্যালো বন্ধুরা, এখন আমি ইনহেরিটেন্স বলে একটি হলিউডের সিনেমা রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এটা এসপিএনআর থ্রিলার একটি সিনেমা এবং এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, এবং এটা আমি আগে বলে রাখি হিন্দি ডাব ভার্সানে দেখেছি, ভিওডিতে অ্যাভেলেবেল আছে। কীভাবে দেখতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক, গল্পে যদি এবার ফিরে আসি, এখানে মূল প্রোটাগনিস্ট যে মেয়েটি রয়েছে, সে তার বাবার কাছ থেকে খুব একটা বেশি ভালোবাসা পায় না। দূরত্ব কোথাও না কোথাও তাদের মধ্যে একটা থেকে গেছে। তার মায়ের মৃত্যুতে শোক সভাতে তার বাবা এখানে আসছে এবং তার বাবা এসে তাকে একটা কাজ দিচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ, যেটা সেই মেয়েটি মনে করছে হয়তো এবার আমার বাবার সাথে হয়তো বন্ডিংটা বেশ ভালো রকম হবে। বাবার সেই কাজটা করার জন্য সে যখন বাবার সাথে ট্র্যাভেল করতে শুরু করে, তখন গিয়ে জানতে পারে এই কাজটা কিন্তু খুব একটা সহজ বা সরল না। তার মধ্যে তার বাবা কিডন্যাপও হয়ে যাচ্ছে এবং সেই কিডন্যাপারটাতে এই মেয়েটিকে দিয়ে বাবার যাতে তার প্রাণ ফিরে থাকে বা বাবাকে যাতে বাঁচিয়ে রাখে, তার জন্য তাকে বেশ কিছু কাজ করতে বলছে এবং কিছু জায়গার থেকে কিছু ইনফরমেশন, কিছু জিনিস আনতে বলছে। এবার এই মেয়েটি কী করে সেগুলো ফিরে পাবে এবং তার বাবাকেই বা কীভাবে ফিরে পাবে, এবং এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো কি সে দিয়ে বাবার যান বাঁচাতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা ভিওডিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো, দেখুন, এরকম ধরনের গল্প না একটা কাইন্ড অফ অনেক ধরনের মাল্টি জনার সিনেমার মধ্যে এরকম দেখা যায়। তো এই সিনেমাটার মধ্যে সেইগুলোর ট্রুপসগুলো কিন্তু নেওয়া আছে। বাট দ্য প্রবলেম এই সিনেমাটার মধ্যে সমস্ত কিছু জিনিসগুলোকে না খুব অল্প অল্প করে ছুঁয়ে ছুঁয়ে গেছে। এই গল্পটাকে কিন্তু ভালো একটা সিনেমা বানানো যেতে পারতো, বাট তারা মেকার্সরা থ্রু রাইটিংয়ে এর মধ্যে সেই জানটা আনতে পারেনি। স্ক্রিন প্লের মধ্যে সেইটা কিন্তু পুরোপুরি অনুভব করা যায়। গল্পটা এক টাইমে কিন্তু প্রচণ্ড বোর লাগতে শুরু করে। গল্পটা যখন ভালো লাগে, যখন গল্পটা ইন্ডিয়াতে শিফট করে, এবং ইন্ডিয়াতে শিফট করার পর এই সিনেমাটার মধ্যে একটা জিনিস যেটা ভালো লেগেছে আমার, সেটা হলো এখানে একটা বাইকের চেস সিন আছে। সেই চেস সিনটাকে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, সেখানে সিনেমাটোগ্রাফির কাজ এবং সেটাকে কোরিওগ্রাফ করা, সমস্ত কিছু কিন্তু সেগুলো আমি ভালো বলবো। তো খুবই লো বাজেটের কোয়ালিটিতে এই কাজগুলো তো করা হয়। তো যেখানে বেশি হয়তো সেরকম প্রচুর এক্সপেরিমেন্ট করে না, বা বলা যায় বেশি কিছু অ্যাকশন দেখাতে পারে না, তার মধ্যে যেই জিনিসটা এখানে দেখাতে পেরেছে, অলি গলির মধ্যে দিয়ে বাইক নিয়ে স্টান্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া, পুলিশ ধরতে পারছে না, ইন্ডিয়ার মধ্যে ঘটনাগুলো, নিউ দিল্লির মধ্যে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখাতে পেরেছে এবং সেটা কিন্তু বিলিভ করাতে পেরেছে। যার জন্য এই সিনেমাটা আমার, যদি বলি, একটা সময় গিয়ে আবার মনে হচ্ছিল না হয়তো পিকে উঠবে, বাট আলটিমেটলি সেটা গিয়ে লাস্টে আবার গিয়ে সেই এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেটা আমি অলরেডি আগের থেকে ধরে রেখেছি যে গল্প কী হতে চলেছে। এটাই হলো এই সিনেমার সবথেকে বড় প্রবলেম। গল্প পুরোপুরি প্রেডিক্টেবল, যেটা এই সিনেমার পুরোপুরি ডুবিয়েছে। অভিনেতা যিনি রয়েছেন তাকে বাবার চরিত্রে যিনি রয়েছেন তাকে অনেক সিনেমায় আপনারা দেখেছেন, রেলফ ফিসু তার নাম, এবং তাকে আপনারা অ্যামাজিং স্পাইডারম্যানের লিজার্ডের ভূমিকাগত সম্ভবত দেখেছিলেন তাকে, এবং অন্যান্য অনেক সিনেমাতেই রয়েছে। এবং যে মেয়েটি রয়েছে তারও অভিনয় বা তার বাবার অভিনয়, আমি বলবো অভিনয় নিয়ে সেরকম কিছু বলার নেই, অ্যাভারেজ কাইন্ড অফ একটা অভিনয়। এবং বাকি যদি বলি বিজিএম বা মেকিং ওয়াইজ, সেগুলো কিন্তু খুবই ব্যাড ডেটেড, বা বলা যায় খুবই বেশি খরচা করা না, একটা লো বাজেট, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যেটা। এবং মেন প্রবলেম হয়ে গেল এই সিনেমাটার মধ্যে রাইটিংয়ে, কারণ সেই গল্পটাকে পুরোপুরি মানে একটা কোথাও যেন খাপছাড়া রাইটিং এই সিনেমাটার মধ্যে আমি যেটা দেখে মনে হয়েছে। তাই ওভারঅল যদি বলি এই সিনেমাটা, আমি বলবো এক্সপেকটেশন দেখতে হয়তো মনে হয়েছিল যে গল্পের আইডিয়া অনুযায়ী হয়তো ভালো কিছু হতে পারে না, মেয়ে আর বাবার মধ্যে বন্ডিংটা ভালোভাবে দেখাতে পেরেছে, ইমোশনাল করতে পেরেছে, ড্রামা ভালো করে বিল্ড করতে পারেনি, এবং অ্যাট দ্য সেম টাইম থ্রিলার এলিমেন্টটাও কিন্তু সেরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু এখানে দেখাতে পারেনি। তাই আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবেই থেকে যাবে। আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। যারা দেখার ইচ্ছা হয় তারা ভিওডি থেকে দেখতে পারেন। হিন্দি ডাবিং আমি বলবো ঠিকঠাক করা হয়েছে, এটাই জাস্ট বলার ছিল। এই ছিল আমার ওভারঅল রিভিউ ইনহেরিটেন্স বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।